ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। বলবো না, কারণ ওনাকে আমি বিয়ে করতে চাই না। না না না, বলতে হবে। বলেন বলেন। বললাম না বলবো না। না না, বলেন বলেন। হাসি, হাসি তুমি তুমি কবুল বইলো না, তুমি কবুল বইলো না। মামুনি, ওনার মেলা টাকা পয়সা আছে, রাজি হয়ে যান। কবুল? হ্যাঁ কবুল কবুল। না, আপু আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি? অনেকক্ষণ তো হলো, এখন চল চলে যাই। আরে বাবা, অনেকক্ষণ যাবত তো আমিও দাঁড়ায় আছি, তাই না? একটু ওয়েট করি, দেখবি চলে আসবে। ওই যে দেখ, বলতে না বলতে চলে আসছে। তুই একটা কাজ কর, তুই ওই গাছের পিছনে যে দাঁড়া, আমি আর একটু কথা বলি। সব সময় তো আমার সামনে কথা বলিস, এখন আবার আমার সামনে কথা বলতে কি সমস্যা? আই এত পাকনামি করছ কেন? তোরেই বলছো এখানে যে দাঁড়াতে, তুই এখানে যে দাঁড়াবি। যা, এরপর থেকে রোমান ভাইয়ের সাথে দেখা করতে আসলে আমাকে আর ডাকবি না। যা, তোর তো পাগলামি করিস না, যা। হাসতেছো কেন? কয় মিনিট হয়েছে? 30 মিনিট যাবত আমি এখানে ওয়েট করতেছি। একটু আগে আসলে কি হতো? আমাদের কখন দেখা করার কথা ছিল? এখনো 5 মিনিট বাকি আছে। তুমি আগে চলে আসছো এই জন্য। আচ্ছা, তুমি কি জানো না আমি এখানে একা আসি না, আমার সাথে আরেকজন আসে? একটু আগে আসলে কি তোমার ক্ষতি হয়ে যেত? আচ্ছা সরি, চলো কথা বসি। কথা বসবো মানে? এই, আজকে না তোমার আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা? শিট, ভুলে গেছিলাম। চল। বাবা কি ব্যাপার বাবা, তুমি চুপ করে আছো যে? বাবা, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, ওর নাম খুশি। তুই ভেতরে যা। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি আসছি। আঙ্কেল, ও আপনার কথা আমাকে অনেকবার বলেছে। সেই চোখ, সেই হাসি, সেই ঠোঁট। আমি তো এখনো সিঙ্গেল। মানে? মানে বিবাহিত সিঙ্গেল। ও হ্যাঁ, আমি জানি তো। ও তো আমাকে সবকিছুই বলেছে, আমি সবকিছুই জানি। এতদিন পরে এলে কেন? কত রাত আমার ভেসে গেছে আঁখি জলে, কত দিন আমার কেটে গেছে বিফলে, তবু তুমি এলে না। আঙ্কেল, আপনি সব কি বলতেছেন? মানে 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 আঙ্কেল, আমি আসি। হ্যাঁ, পরে দেখা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবার তো হবে দেখা, এ দেখাই শেষ দেখা নয়। বাবা, ও চলে গেল কেন? ওই গান শুনে ভয় পাইছো? দেখ তো, জানে আছে মনে হয়। কি যে বলে না। হাসি, তুমি যেখানে আমি সেখানে, কেন বোঝো না? তুমি যেখানে আমি সেখানে, কেন বোঝো না? আমি যেখানে তুমি সেখানে। ওগো, আমি তোর সাল্লু। আঙ্কেল, আপনি কি হয়েছে বলুন তো? আপনি এরকম শুরু করছেন কেন? আঙ্কেল, আমি আপনাকে চিনতে পারছি, আমি যাই। তুমি যেখানে, এটা নাও, গ্রহণ করো প্লিজ, গ্রহণ করো। আঙ্কেল, আমি নিতে পারতেছি না, প্লিজ এবার আপনি বন্ধ করেন। আরে সরান আপনার ফুল।
নিতে হবে নিতে হবে। তুমি যেখানে আমি সেখানে, সে কি বোঝো না? নিতে হবে নিতে হবে। মামা আজকে বাতাসটা কিন্তু সেই। আরে কি অবস্থা? আচ্ছা ঘটনা তো কইটা গেছে। তোরা বাবা ছেলে যে এমন একখান ঘটনা ঘটায় ফেলাবি সেটা তো আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি। কি এমন ঘটনা ঘটাইছিস যেটা আমি জানি না? না জানার ভান করছো তাই না? আচ্ছা আমার একখান কথা কও দেখি, তোর গার্লফ্রেন্ড যে তোর বাবার এক্স ছিল সেই কথা কি তুই জানতি না রে? আর তুই ছেলে হয়ে তোর বাবার এত বড় একটা ক্ষতি কি করে করতে পারলি? সুলাইমান, রক্ত কিন্তু একদম মাথায় উঠে যাইতেছে। মাথা গরম করলে তো হবে না। তোর বাবা যদি তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে তাহলে সে যে তোর মা হবে সে কথা কি একবার ভাবছিস? ওরে এই জায়গা থেকে যাইতে কও। এই তুই এসব ফালতু কথা কোথায় পাইলি? ফালতু কথা না রে, ফালতু কথা না। এই চিঙ্কু যা বলে ভেবে চিন্তেই বলে। তোদের মতো অন্ধ হয়ে চলার অভ্যাস এই চিঙ্কুর নাই। আর তাছাড়া এই মহল্লা সবাই জানে যে তোর গার্লফ্রেন্ড তোর বাবার এক্স ছিল। সুলাইমান, এক ফুল দুই মালি। ঘটনা কিন্তু ঘটে যাইব নে, পারলে তোর বাবারে শিকল দিয়ে বেঁধে রাখিস। তোরে বাবা, বাবা, কি ব্যাপার? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি ঘটনা কি? ঘটনা কি? হুম, হ্যাঁ, আমি লোকজনের মুখে এসব কি শুনতেছি বাবা? কি শুনতেছ? বুঝতেছো না? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড তোমার এক্স কিভাবে হয়? তুমি নিজের বয়স দেখছো আর ওর বয়স তুমি জানো? তোমার যেভাবে হয়েছে আমার ঠিক সেইভাবেই হয়েছে। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। তোমার নসিবের উপরে ঠাডা পড়বে। বাবাকে একটু বুঝা, কিন্তু আমি বলে দিলাম আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। কালকে তো বাবাকে দেখলাম কাজীর সাথে কথা বলতে, এখন বুঝতে পারলাম। কি? কাজী? কাজী পর্যন্ত চলে গেছে? কাজীর বাচ্চা কাজীর আমি খালি পাই, তারপরে খবর আসছে। আচ্ছা তুই মাথা গরম করিস না, আমি দেখতেছি। খবর আসছে, তোমার ঠাডা পড়বে বলে দিলাম আমি। অনেক বড় কাজী হয়ে গেছিস তুই, তাই না? শেষমেশ কিনা আমার বুড়া বাপটারে দিয়া তোর বিয়ে করেই তো হবে। আহা, তুই এত চেত্তাছিস কেন? আর আমি কি বড় কাজী না ছোট কাজী তা তো প্রমাণ হয়েই গেছে। 299টা বিয়ে আমি এখন পর্যন্ত পড়াইছি। তোর বাবার বিয়েটা যদি পড়াই আমার 300টা কমপ্লিট হয়। এই 300 নাম্বার বিয়ে করানোর জন্য তুই কি অন্য ছেলে খুঁজে পাস নাই দুনিয়াতে? আমার বাপরেই তোর বিয়ে করেই তবে। দেখ বন্ধু, তুই যদি 300 নাম্বার বিয়ে করাইতে চাস এটা কিন্তু তুই আমারে দিয়ে পূরণ করতে পারিস। আহা রোমান বন্ধু, তুই বললেই তো আর হইব না। একটা বিয়ে শাদীর মধ্যে অনেক ঝামেলা থাকে, তুই ওসব বুঝবি না। আগে তোর বাবার বিয়েটা হয়ে যাক, তারপরে তোর ব্যাপারটা আমরা ভাইবে দেখব। তোর এই স্বপ্ন জীবনে পূরণ হবে। সময় হইলেই দেখা যাইব পূরণ হয় কি না হয়। আর বুঝলাম না রোমান, এই সব নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? দেখ বন্ধু, রিয়াজ তুই আমার ছোট্টবেলার বন্ধু, তো বন্ধু বইলে আমি তোরে বলতেছি, আমার বাপের বিয়েটা তুই করাইস না। যদি আমার বাপের বিয়েটা তুই করাস আমি কিন্তু ভুইলা যামু যে তুই আমার বন্ধু ছিলি। এই তুই কি ভুলিয়া গেছস? ছোটবেলায় ন্যাংটা হয়ে লাফালাফি করতে, এগুলো ভুলিয়া গেছস? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছোট কালের কথা এখন বলতেছে ও। এই তুই কি আমার বন্ধু রে? যদি তুই আমার বন্ধু হস তাহলে আমার বাপের বিয়া তুই করাবি না। আমি তো আইনের বাইরে যাইতে পারম না রে রোমান। তাছাড়া তোর বাপ সাবার লোক, উপযুক্ত একজন মানুষ। সে যদি বিয়ে করতে আসে, আমি যদি তাকে বাধা দেই, এটা তো আইনের লঙ্ঘন। আমি তো তারে বাধা দিতে পারম না। বাহ বাহ রিয়াজ কাজী, বিশাল আইন জেনে গেছো তুমি। তুমি আইনের সবকিছু জানো, আইন শিখাইতেছো তুমি আমারে। অল্প বয়সে কাজী হইয়া খুব পাখা গজে গেছে তোমার, তাই না? এই স্যামরা, এই তুই জুনিয়র পোলাবান, তুই এত পেছাল পারছ কে? খুব বড় সিনিয়র হয়ে গেছেন আপনি, একবারে খুব বড় সিনিয়র হয়েছেন।
বুঝেন নাই? আপনার মতো কাজী একটু সদরে হাইটা গেলে অভাব হইব না। যা, তাহলে সেইখানেই জানা। তা না করে আমারে রাস্তা আটকে বেকায়দায় ফালিয়ে একটা বিয়ে আটকানোর জন্য তোরা ধান্দা করতেছিস। দেখ বন্ধু রোমান, তুই আমার বন্ধু বলে আমি তোরে বলতেছি, এখনো সময় আছে। তুই তোর বাবার কাছে যা, তোর বাবারে বুঝা। তাছাড়া তোর বাবা যদি নিজে বিয়ে করার জন্য আমার কাছে আসে, আমি কিন্তু তার বিয়ে আটকাইতে পারুম না। 300 নাম্বার বিয়েটা আমার করাইতেই হইবে। আলহামদুলিল্লাহ। তোরা আলহামদুলিল্লাহ। ওর সাথে রাগ করে লাভ আছে? আচ্ছা আমি বুঝি না তোর বাবার বিয়ার প্যারা এত কোথায় থাকে ভাই? আরে আরে শোন রে, আরে শোন। এই, কি সমস্যা তোমার? তুমি বারবার আমাকে এতবার কেন কল করছো? সমস্যা? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমার কি সমস্যা? সমস্যা কার হবে? আমাকে বাদ দিয়ে তুমি বিয়ে করতেছো, তো আবার আমার বাবাকে? হ্যাঁ, তোমার বাবাকে। তুমি জানো না আমার বাবা কেমন? আমার বাবা টাকা পয়সা ছাড়া আর কিচ্ছুই বোঝে না। আর তোমার কি এমন যোগ্যতা আছে যে তোমার মতো একটা ছেলের কাছে আমার বাবা আমাকে বিয়ে দিবে? তোমার না কোনো যোগ্যতাই নেই আমাকে বিয়ে করার। আমার যোগ্যতা জিজ্ঞেস করতেছো? আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আর কি চাই? এক কথা কতবার বলো তুমি? তোমাকে আমি একবার বলছি না যে সবকিছু ঠিক হয়ে গেছে, আমার কিচ্ছু করার নেই? আরে বাবা, তাই বলে আমার বাবাকে বিয়ে করতে হবে? হ্যাঁ, তোমার বাবাকে আমি বিয়ে করব, কারণ তোমার বাবা অনেক রোমান্টিক। আর হ্যাঁ, আমি যদি তোমার বাবাকে বিয়ে করি তাহলে তোমারও একটা লাভ হবে। সব সময় তোমার চোখের সামনে থাকবো, আর আমিও ফ্রি ফ্রি একটা ছেলে পেয়ে যাবো, এত বড় একটা ছেলে। বুঝে না রে, বুঝে না। আমি 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 কেমনে বুঝাই হাসি? আমি যদি তোরে না পাই, আমি কিন্তু গলায় দিব ফাঁসি। ফাঁসি দেবা? দাও, তুমি ফাঁসি দিলে আমার কি হবে? আমার তো কিচ্ছু যায় আসে না। আর হ্যাঁ, এরকম চেঁচামেচি পাগলামি করো না, আমার আশেপাশের মানুষ দেখলে অনেক সমস্যা হয়ে যাবে। আর শোনো, মা ডাকার জন্য প্রস্তুত থাকো, বুঝছো? পাগল ছেলে। এই এই কিসের মা? আচ্ছা, আরে টানাটানি এই আরে দেখো, আসো। ছাড় কি জন্য তুই ছাড় আনছিস কেন? মানে কি হইছে? আমাকে বিয়ে করে দাও, আমি বিয়ে করবো। কি? এই তোর বয়স হয়েছে বিয়ে করা? না, আমার বয়স হয় নাই, তোমার বয়স হয়েছে। তুমি আমারে বিয়ে করাবা নাকি করাবা না, এটা বলো। রাগ করিস না বাবা। মনে কর আমি আর কয়দিন বাঁচবো, একটা বিয়েই করতে পারবো। এই বছর আমি করি, পরের বছর তোরে করাই দেবো। তাই না? এই সব বললে চলবে না। আমি তো বলছি আমি বিয়ে করব। এই হারামজাদা, এত যে বিয়ে বিয়ে করিস, তুই বিয়ে করলে যে বউ নিয়ে আসবি, বরণ করবি কে? বরণ করার কোনো মানুষ আছে? বাবা, আমি এই বছর বিয়ে করে তোর মারে নিয়ে আসতেছি, তোর মা তোর বউরে বরণ করবে, ঠিক আছে? দেখো বাবা, তুমি যদি বিয়ে করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। ও বাড়ি ছেড়ে যাবি? আচ্ছা যা। যা। মনে কষ্ট নিশ্চয় বাবা। আমার মনের কষ্ট তুমি বোঝো। बगीचाय बुलबुली तई फूल शकाते दिसने आजी दल उलाह गचगा बाहरी खाली बिये बर कुत्ते অসুবিধা নাই। ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন, তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। বলবো না, কারণ ওনাকে আমি বিয়ে করতে চাই না। না না না, বলতে হবে। বলেন বলেন। বললাম না বলবো না। না না, বলেন বলেন। আপনাকে বলছি না, আপনাকে আমি বলছি যে আমি বিয়ে করবো না, মানে বিয়ে করবো না। বলো মা, কবুল বলো। জীবনও না, আমি মরে যাবো তাও ওনাকে বিয়ে করবো না। না না, বলেন বলেন। বললাম না আপনাকে আমি বলবো না। বলো মা, কবুল বলো। আমি বলছি না যে আমি কবুল বলতে পারবো না, পারবো না, পারবো না। রাত্রিতে কিন্তু তার কন্ডাক্টর ছিল। আরে আরে, মারবেন না মারবেন না। একে তো জোর করে মায়াটারে বুড়ে বেটার লগে বিয়ে দিতেছেন, আবার মারবার চান। আঙ্কেল, আপনি আপনার এত সুন্দর অপবাসী মেয়েটার সাথে এই বুড়া বেড়ার বিয়ে দিতে পারেন না। তোমরা সবাই মিলে আমার জীবনটাকে একদম শেষ করে দিতেছো। এত বয়স্ক একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক করছো। হাসি, হাসি, তুমি তুমি কবুল বইলো না, তুমি কবুল বইলো না। তুই বিয়ে করবি না তার বাপ বিয়ে করবে? বলছি না বলবো না।
মামুনি ওনার মেলা টাকা পয়সা আছে, রাজি হয়ে যান। কবুল হ্যাঁ কবুল কবুল। না না রোমান, জান্নাত, শোনো, তোমরা দুই ভাই বোন এখানে উপস্থিত আছো। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করবই। বাবা তুমি এসব কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? আমাদের কথা ভাবছো, সমাজের কথা ভাবছো, মানুষজন কি বলবে? আরে সমাজ কি ভাবলো না ভাবলো সেটা তো আমার চিন্তা। আমি বিয়ে করবো এই কথা ভাই না। দেখো বাবা, তুমি বিয়ে করবা তাতে আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদের কোনো আপত্তি নাই, আমরা এটার বিরুদ্ধে না। কিন্তু তাই বলে তুমি আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবা, এটা কেমন দেখাচ্ছে? আচ্ছা, ও যে তোর গার্লফ্রেন্ড, এটা কি তার শরীরে কোথাও লেখা আছে? আমি বিয়ে হাসিরেই করব। তাই বলে আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে হবে? সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে। কি বন্ধু, এইভাবে মন খারাপ করে বসে আছিস? কি হয়েছেটা কি? আগে বাপের বিয়ে, তারপরে তার সন্তানের বিয়ে, এরকম ঘটনা দুনিয়াতে আগে কখনো শুনছিস? না তো, এরকম ঘটনা তো শুনি নাই। আমার সাথে ঘটছে। আমার বাপ আগে বিয়ে করবে, তারপর আমার বিয়ে। আরে বাহ, খুব ভালো কথা। ভালো খবর, খুব ভালো খবর। আরে বাবা, বিয়ে করবি কর, আমার গার্লফ্রেন্ডেরই কেন বিয়ে করতে হবে? অন্য কোনো মাইয়ার চোখে বড় নাই? কি বলছিস? তোর বাবা তো দেখি মস্ত বড় খবিস। আচ্ছা, নিজের ছেলের প্রেমিকাকে কেউ বিয়ে করতে পারে? কেমনে কি ভাই? আরে বাবা, তাইলে আর কি বলতেছি আমি? তবে লাভটা কিন্তু তোমারই বন্ধু। তোর বাবা যখন তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে আসবে, তোর মা হিসেবে তুই তোর যখন মন চাবে তখনই দেখতে পারবি। যা, তোর বাপের যাইতে ক, আমারে কইছে যাইতে, তোর বাপের কবে তা? তোরে আমি আগেই কইছিলাম এসব প্রেম প্রীতির কোনো দরকার নাই। তুই আমার কথা শুনোস নাই। এখন কেমন লাগে? তোর বাবা ওই মেয়েরই বিয়ে করতে গেছে, আর আজকেই বিয়ে করে বাড়ি নিয়ে আসবো। সারাটা জীবন তোর মা হয়ে তোর চোখের সামনে ঘুরবো। বিষয়টা কেমন হইব? মায়া মানুষ বিশ্বাস করতে না, ওরা সুন্দর একটা খেলা জানে। দেখ না, ছোটবেলায় পুতুলরে মানুষ বানিয়ে খেলতো, আর বড় হয়ে মানুষের পুতুল বানিয়ে খেলে। তোর বাবা এইরকম একটা কাজ করতে পারলো, নিজের ছেলের গার্লফ্রেন্ডকে বিয়ে করলো। আমার কি মনে হয় জানোস? আমার মনে হয় যে ওটা তোর আসল বাপ না। তোর আসল বাপ হলে নিজের ছেলের গার্লফ্রেন্ডকে কেউ বিয়ে করে? এই বউ নিয়ে আইছি, বউ। বাবা, আর এক পাও তুমি আগাইবা না। তুমি যদি আর এক পাও আগাইছো, কিন্তু ভুইলা যাবো তুমি আমার বাপ। ও কাকা, রোমান তো খেপছে, পারছে ভাব দেখতে তো সবাই এক নাগারে করে দৌড় দেন। দৌড় দাও, বউ দৌড় দে। এই, বাপরে, আর দৌড়াইস না, আর পারতেছি না রে বাপ।
আর দৌড়াতে পারবো না, হাত ধরে পড়েছে ভাইটা। আরে দৌড়াস কে? হাসি? হাসি না, এটা খুশি। আর আমার মা। হাসি খুশি, খুশির মেয়ে তুমি। হ্যাঁ, আর আপনি আমার বাসা অব্দি চলে আসছেন, মানে আপনার লজ্জা শরম বলতে কিচ্ছু নাই আঙ্কেল। আপনি রাস্তাঘাটে এগুলো কি শুরু করছেন? যান, আপনি আমার বাসা থেকে বের হয়ে যান। মানে আপনার লজ্জা করতেছে না যে এই বয়সে আপনি এরকম শুরু করছেন? আমার তো মানে আঙ্কেল আমার লজ্জা লাগতেছে, আমার নিজের লজ্জা লাগতেছে। এই বউ তো তোর জন্য আছি, সাথে কাজে নিয়ে আইছি। ওই যে মেয়ের বাপু আছে, দৌড়াইতেছে আমারে, বুড়ো বয়সে আমার দৌড়ে মারতে চাস? হ্যাঁ, তুমি বিয়ে করো নাই? কি কাজ আমি বিয়ে করবো কেন? এই আমার কি বিয়ের বয়স নাকি? হ্যাঁ, আমি তো তোর জন্য বউ নিয়ে আইছি। কি কাজই কর না কেন? ও কাকা, আমি এখন কার বিয়ে পড়ামু, আপনার না আপনার ছেলের? সি সি সি, লজ্জা দাসকে, আমার কি বিয়ের বয়স আছে নাকি? আমার ছেলের বিয়ে পড়াবি, ওইটাই তো লেখাইছি তোরে। আচ্ছা ঠিক আছে, সোহেল তালুকদারের ছেলে মোহাম্মদ রোমান হাসিম মাদবরের মেয়ে আপনাকে বিবাহ করিতে রাজি হইয়াছে। আপনি রাজি থাকলে বলেন বাবা কবুল। এই বেটা, আমি না তোর বন্ধু, তুই আমার বাবা গোসকে? হ্যাঁ, বলো বন্ধু কবুল। কবুল 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 এতবার না। আরে আরে এতবার বলতে হয় নাকি? তো বান্ধবী তুমি বলো কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, সবাই এখন মোনাজাত করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ মাবুদ মাওলা, যে বিয়াটা এখন পড়াইলাম আল্লাহ, তুমি আগো সংসারে শান্তি করতে। এই কই যাস? বাসর ঘর করতে হবে না, অনেক জ্বালাই। তুই ফিটা নিয়ে যা হারাম দাদা। তুমি খারাপ গেল।